বল দিয়ে দিয়েছে বলছে শাশুড়ি বোমা আমা তোমার তো ভালোই হবে। হ্যালো হ্যালো নাকি তাহলে যাক গানের বিষয়বস্তু সাঙ্গ করে দিয়েছেন, কারণ আপনারা থাকতে যেমন দ্বন্দ্ব লাগিয়েছিলেন, আপনারা থাকতে মিলন করে দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ সবাই থাকবে। আর আমাদের মিলন দেখে যদি আপনারা না যান, হ্যাঁ আপনাদের বাড়িতে গিয়েও কিন্তু মিলন হবে না। এই 6 মাস ধরে দ্বন্দ্ব লেগেই থাকবে। তাই সত্য কথা দেখবেন মায়েরা, ডালের মজা হচ্ছে তলে, কীর্তনের মজা হচ্ছে খোলে, আর মায়েদের মজা হচ্ছে বাপের বাড়ি গেলে, ছোট বাচ্চাদের মজা স্কুল বন্ধ হলে, তেমনি কবির মজা হচ্ছে বলে। তাই বিষয়বস্তু খুব সুন্দর দিয়েছে, যেমন আধুনিকের মধ্যে আমাদের যেন হয় সেই হিসেবে বিষয়বস্তু দিয়েছি। একদিকে শাশুড়ি, একদিকে বৌমা, সব আধুনিক চলুক আগে। হ্যাঁ তাই আমি করেছি কি, আমি ওর ছেলেকে মানে ওর বেটাকে বিয়ে করে ঘরের সদর দরজা মেন দরজার সামনে আমি দাঁড়িয়েছি। কি বলে প্রদীপদা? বলি ও শাশুড়ি, এই দেখুন আমার শাশুড়ি দেখছেন তো, হ্যাঁ খুব সুন্দর। বলি ও শাশুড়ি, ও শাশুড়ি, ও শাশুড়ি বিনয় করি, বলি ও শাশুড়ি বিনয় করি, আমায় বরণ করে তোলো না। আর শীতের রাতে দাঁড়িয়ে আছি, শীতের রাতে দাঁড়িয়ে আছি, গো আমায় তুলে নাও না। আমি আছি ঘরের ভিতরে, এহেন সময় একটা মেয়ে দরজা ঠক ঠক করে আর বলছে ও মা, শাশুড়ি মা আমায় দরজা করে বিনয় করে ঘরে তুলে নাও না। হ্যাঁ ছেলে আমার পড়তে গিয়েছে, ছেলেরা আমায় হয় নাই বিয়ে, ছেলে আমায় হলো না বিয়ে, আজকে বা ডাকলো শাশুড়ি বলে। নাও নাই আমায় ঘরে তুলে, নাও নাই আমার ঘরে তুলে, আমি তোমায় চিনি। ও মা, তুমি চিনবে কি করে? আমি তো চিনি না। হ্যাঁ তোমার সামনে তো আর বিয়ে হয়নি যে তুমি চিনবে। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে যদি বিয়ে হয় তুমি কিভাবে জানবে? বোমা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, বরণ করে নাও না কাছে। আহা এখন রাত্রি 9টা বেজে গেছে, আর এমন শীত পড়িছে। রাত্রি 9টা বেজে গেছে, এমন শীত পড়িছে, বাইরে বোমা দাঁড়িয়ে আছে, তুমি বরণ করে তোলো না। আরে বরণ করো বরণ করো বরণ করো বলি যাচ্ছে, বুঝতে পারছি না কি করে আমার বৌমা হলো। বরণ না করো বলতে নামে তোমার কোথায় বাড়ি, নামটা বলো প্রকাশ করি। বলো কি নামে তোমার কোথায় বাড়ি, নামটা বলো যাই যে প্রকাশ করি, তবে দরজা খুলতেই পারি, তোমায় বরণ করে নিতেই পারি, আমি বৌমা বলে মানতেই পারি। বলো তোমার ঠিকানা। ও মা,
9:30 বেজে গেছে, কেমন শীত বলুন তো। আপনারা প্রত্যেকে সোয়েটার, কেউ চাদর, কেউ টুপি নিয়ে আছেন, আমি দেখুন শুধুমাত্র শাড়িটা পরে আছি। রাত্রি 9টা বেজে গেছে, 9:30, প্রায় 10টার দিকে। না না না, তা বরণ করে নিতে হবে না? না, আগে বরণটা করো, তারপরে না হয় একসঙ্গে বসবো। কেমন করে বৌমা হলে সত্য কথায় বলো মোরে খুলে। আস্তে আস্তে। কেমন করে তুমি বৌমা হলে সত্য কথা বলো খুলে, আমি নেব তোমায় ঘরেই তুলে। কেমন করে ছেলেকে বিয়ে করিলে একটুই আমায় শোনা। খেপির মতো কথা বলছেন আমার শাশুড়ি মা। কেমন করে বৌমা হলে? তো বেটাকে বিয়ে করলে বৌমা হব না? তোমার বেটাকে গো বিয়ে করেছি, তাই তো গো বৌমা হয়েছি। তাই সত্য কথা তোমায় জানাচ্ছি, সত্য কথা তোমায় জানাচ্ছি, নয়তো কথা দেখো চালাকি তুমি, আমার কথা নাও নাও। আরে মেয়েটা বোঝে না গো, বেটার বিয়ে কখন হলো কোথায় হলো আমি তো কিছুই জানি না। আমার সামনে বিয়ে হয়েছে তাই আমি বুঝবো কি করে? আরে না না না, তোমার জিজ্ঞাসা করছি কেমন করে বিয়ে হলো। তোমার সঙ্গে বিয়ে হয় নাই, তোমার সঙ্গে বিয়ে হয় আমার সামনে, সঙ্গে নয় বলছি। তোমার সামনে কি আর বিয়ে হয় নাকি? তোমার সামনে বিয়ে হলে কি আর এমন কথা হতো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে আসতেন। তাহলে তাহলে জানো কি হলো? একই হোস্টেলে 2টি জনা, একই হোস্টেলে 2টি জনা করতাম ওরা পড়াশোনা, একই হোস্টেলে পড়াশোনা করতাম তোমার বেটা আর আমি। যখন 5-এ পড়ি আমি রাস্তায় হেঁটে হেঁটে ব্যাগ লাগিয়ে চলে যাচ্ছি, আর এর বেটা, তোমার বেটা, মোটর সাইকেলে নিয়ে আমার সামনে সামনে চলে যাচ্ছে। হয়ে গেল, তারপর 5টা এভাবে কেটে গেল। মাঝে মাঝে 5-এর শেষের দিকে তোমার বেটা একদিন গো আমায় ধীরে ধীরে কই বলে, গো তুমি আমার পিছনে বসবে। আমি বসতে শুরু করলাম, 5টা কেটে গেল। এবার 6-এ গো হাজির হলাম। 6-এ মানে শিখছে, শেখাশেখি হয়ে গেল। এবার 7-এ হলো, 7 মোটরসাইকেল ভ্যানে যাচ্ছি, আর তোমার বেটা আর করে দেখছে। হয়ে গেল। তুই দেখিস নাই বাবা? না, আমি ধোয়া তুলসী পাতা। 7 চলে গেল। দেখেন এবার পরে 8-এ গো 2টি জনা করি মোরা পড়াশোনা। বেটা এসে বলে, তোমার বেটা বলে, 8-এ এই মেয়েটাই বটে, এইটাই বটে। 8 হয়ে গেল। এবার 9-এ কথা বলি। 9-এ লাইন নাকি? 9-এ মানে সেখান থেকে আর দূরে দূরে না থেকে, না কিছু মনে করে এবার লাইন শুরু হলো। লাইন হলো ট্রেনে, বলতে ট্রেনে, আর দূরে দূরে নয়, ট্রেনে। দেখো ট্রেন হয়ে গেল। একে একে সব বলছি, দাঁড়া একটু ধৈর্য ধরো, কি করে হলো বিয়ে তাই বলছি। তারপরে কি হয়? দিয়ে ট্রেন হয়ে গেল। তারপরে আইয়ে পড়লাম। তোমার ব্যাগটা তখন বলছে, ও গো তুমি আর দূরে দূরে থেকো না, আইয়ে হয়ে গেল। হারি তোদের প্রেম রে, বিয়ে চলে আসি। সত্য কথা তোমার কাছে জানাই কাছাকাছি। দেখো বিয়ে হয়ে যায়। আজ বিয়ে করতে এসে আজ বিয়ে করে ফেলেছি, জানাই গো তোমাকে। বিয়ে হয়ে গেছে, বিয়েতে বিয়ে। হ্যাঁ, দিয়ে আর একটা কথা বলি, ফাঁকে একটা কথা আছে। কিরকম? 1 বছর করে হয়ে যেত, আর তোমার বেটা একটা করে গোলাপ ফুল নিয়ে আসতো, দিয়ে বলতো, এগো টাকা এদিকে টাকা, বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তাহলে দেখো তোমার বেটা এরকম করলে আমি কি আর আমি তোমাকে ভালোবাসি মানে একটা গোলাপ ফুল দিত,
আর আমি তোমাকে ভালোবাসি বলতো, আরে ভুলে যেত, আরে এ ভালোবাসা থাকবে তো? তোমার বেটা থাকবে না? থাকলেই হলো, শেষ পর্যন্ত যেন বলিস না এই তোমার মুখটা দেখবো না। কি বলতে নেই, বুঝে বলছে আমি তোমাকে ভালোবাসি। আর কি বলতে প্রদীপ দা? I love you, 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 I love you. ভালো ভালো আর মন না দিয়ে থাকতে পারি, তাই আমি দিলাম তুলে। মেয়েটা কি মেয়ে গো? এই মেয়েটা তো ছেলে ধরা মেয়ে। ওরে ছেলে ধরা মেয়ে এলো, আমার ছেলের মাথা খেলো। ওরে ছেলে ধরা মেয়ে এলো, আমার ছেলের মাথা খেলো, পড়াশোনার মাথা খেলো, চিবিয়ে চিবিয়ে তাকে খেলো। এবার আমাকে খাবে কিনা বল না। আচ্ছা আমি ওর বেটার মাথা খেয়েছি না ওর বেটা আমার মাথা খেয়েছে বলুন? বাবারে আমার ছেলে। ও শাশুড়ি মা আমার কথা শোনো, মুখ তুলে তাকাই না। শাশুড়ি মা আমি হচ্ছি তোমার বৌমা। হ্যাঁ কোন জাতি মেয়ে তো? আমি হচ্ছি তোমার বৌমা। বৌমাকে বরণ করে নাও। এখন একটা গান বেরোয়নি, শাশুড়িরা হও সাবধান, বৌমা আসছে ঘরে। এজন্য বৌমা নয় বোমা। বোমাই তো মনে হচ্ছে বারোমুখী। একটু যদি বারোমুখী গো, মুখে খই ফুটছি গো। শোনো তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো এখনকার দিনে। আচ্ছা বলুন মেয়ে পাচ্ছে সব? মেয়ে পাচ্ছে? মারেনি মেয়ে পাই না, তোমার ভাগ্য ভালো। তোমার বৌমায় গো ঘরে এসে তোমরা কপাল গো ফুলে গিয়েছে। তোমার কপাল ফুলে গিয়েছে। আর মেয়ে পাওয়া যায় না গেছে, মেয়ে পাওয়া যায় না দেশে, আমার কথা মানো না। তাহলে আমার কপাল ফুলে গেছে নাকি বলছেন? কারণ মেয়ে পাচ্ছে না, তোমার ভাগ্য ভালো, বৌমা ঘরে দুয়ারে চলে না, জানে না কোথায় থেকে রং নাম্বারে ঢুকেছে নাকি তা ঠিক নাই। আরে তাই হয়? আরে বেশ আমি মানবো, বৌমা বলিয়ে মানবো। বেটা যদি মেনে নিতে পারে আমার মানতে কি অসুবিধা বাবা, মানবো। তাহলে বল কোন জাতের মেয়ে তুই? বলে নাই আমায়, সেই কারণে আজ আমি তোরে বলে যাই। তোর কি পরিচয়? তোর বাড়ি কোথায়? জাতিতে কোন জাতের মেয়ে? আমার বাবা মাকে? আমার বাড়ি কাছে গো ভেদিয়া। ভেদিয়া বেশ বেশ। জাতিতে কোন জাতি? জাতিতে টাইটেল কি? জাতিতে যা ছিলাম সত্য কথা। যদি ব্যানার্জি কোনো ছেলেকে বিয়ে করি, বা মুখার্জি বা চক্রবর্তী বা মুখোপাধ্যায় বা বঙ্গোপাধ্যায়, আমার টাইটেল আর মন্ডল থাকবে। যদি আমি মন্ডল হই, আমি ব্রাহ্মণ হইয়া যাব, ব্যানার্জি টাইটেলে আমি ধরে নেব। এখন ব্রাহ্মণ হইয়া যাই, দেখো ব্রাহ্মণই জানি, সত্য কথা তোমার কাছে জানাই জননী। তোর কাছে করি নিবেদন, বলো বলো পরিচয় বলে নাই এখন। অবশ্যই বৌমা বলে আমি তুলে নেব। আজ জাতিতে কোন জাতি আমি আর শুনিব। ও জাতি, হ্যাঁ টাইটেল কি? টাইটেল এখন তো আমি ব্যানার্জি হয়ে গেছি। ও এর আগে কি ছিল? এর আগে ও সেটা যখন সিদ্ধি হাই রোডে মোড়া পড়েনি তখন, তার আগে শাশুড়ি মা ভালোই রং জানে। হ্যাঁ রং শাশুড়ি মা তোমরাই জানো। আগেকার দিনের মানুষ তো আমার শাশুড়ি মা। হ্যাঁ আমার মনে যেমন লাড্ডু ফুটেছে, এই শাশুড়ি মার মনেও বোধহয় লাড্ডু ফুটেছিল। দেখো ভাবে বোঝা যায়। আমি সত্য কথা তোমার কাছে জানা চেতে থাই, তবে কোন জাত হয় আমি তোমার কাছে গাই। বাবার নাম বলতে হবে নাকি? বলো বাবার নামটা বলতে হবে। ও প্রদীপ দা জানো? হ্যাঁ আমি কোন জাতি জানো? আমি কালু হাড়ির মেয়ে হলাম, আমি সত্য কথা তোমায় জানালাম। আমি
কালু হাড়ির মেয়ে হলাম, সত্য কথা তোমায় জানালাম, শুনে চলো শাশুড়ি মা শোনালাম, শুনে চলো শাশুড়ি মা শোনালাম, এবার তুলে নাও না। দূরে 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 মা হাড়িদের মেয়ে গো, ছুঁয়ে ফেলেছি তোমায়। এই মেয়েটা আমাকে আবার গঙ্গা স্নান করাবে। এই হাড়িদের মেয়ে এলো বৌমা বলে ঘরে এলো, আমি কেমন করে ঘরে তুলব ভালো, আজ জাতিতে কুলিনে ব্রাহ্মণ হলো, কেমন করে ঘরে বলো, তুই আমায় বলো না। এই তুই যে হাড়িদের মেয়ে, নারী কাটা হাড়ি, ও সে বড় হাড়ি, বড় হাড়ি নাকি? আমি হচ্ছে বড় হাড়ি, ছোট নয় বড় হাড়ি। তবে শোনো মা জননী, তোমাদের যুগে তো আর সেই পড়া ছিল না, এই শিক্ষাও ছিল না। এখন মহাজন বলেছেন জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই কি তোরে জাত যাবে, জাত কি মুড়ির মোয়া। আমি মানছি তোর কথা, কারণ তুমি এখানে বসবাস করছো, এই মাটিতে গড়াই এগো, এই মাটিতে গড়াই এগো বসুন্ধরা হলো, পৃথিবীতে তুমি এগো বাস করছো ভালো। এই মাটি কিন্তু জিজ্ঞাসা করেনি তুমি কোন জাতের হলে, তোমার কাছে একটু বলি ভাবে এগো খুলে। কারণ শিক্ষায় হচ্ছে চেতনা, শিক্ষায় হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, শিক্ষায় হচ্ছে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মাগো তুমি জানো না জাতপাতের ব্যভিচারে তুমি দুরভিত করি, আমায় বরণ করে নেবে। শিক্ষায় হচ্ছে মানুষের মেরুদণ্ড, তবে তাই যদি হলে ওরে তোর কাছে গায়, এখনো পর্যন্ত ঘোর কলি যুগেও আজও দেখা যায়, আজও দেখতে পাওয়া যায় এই হাড়ি ছেলে, এই হাড়ির মেয়েকে ছোঁয়া হবে না, এ ডোমের মেয়ে একে ছোঁয়া হবে না, এর বাইনের ছেলে একে ছুলে পরে জাত যায়। আজও পর্যন্ত সমাজের জরা এই যে ব্যাধি কোনোদিন কি দূর হবে? কিন্তু তুই সেই তোর কথাই আমি মানবো। সেই বায়েন ছাড়া পুজোও কিন্তু সমাপ্ত হবে না। বায়েন যাবে আগে আগে, পিছু পিছু ব্রাহ্মণ। সত্য কথা জানাই আমি মনের মতন, অবশ্যই। তবে কিসের বিচার আমি তোমার জানাই, আগে জাতপাতের বিচারে তুমি দুরভিত করো। তাই যতই করো জাতের বিচার, যতই করো জাত লয়ে একত্রিত করতে চাইবে, অবশ্যই তুমি আজ তাই হারাইবে। সেই জাতের বিচার আজ চলে যাবে হাই, এখনো তো সেই জাতের বিচার কবু থামে নাই। কারণ এই জগতের বুকে আগে যতটুকু জাতপাত ছিল, এখন অনেক জাতপাত কমে গেছে। স্বয়ং গৌর হরিও পর্যন্ত এসেছেন। ডোম ডখর হাড়ি মুচি চামার ডখর চন্ডাল, যে জাতেরই হোক না কেন মিলেমিশে প্রেম অন্যায় বলি দাও। আগে শিক্ষা আনতে হবে, শিক্ষা নাই আনিলে চৈতন্য জাগবে না গো। সেই শিক্ষা কি তুই দিতে পারবি? অবশ্যই পারবো, আমি অবশ্যই পারবো। কানে শুনতে পাই জন্ম আমায় যথা তথা হতে পারে, তাই জন্ম হোক যথা তথা কর্ম দেখো আগে, সেই কথাটি বলে গেল আগে। কারণ শোনো মা, কারণ আমরা যখন হোস্টেলে পড়াশোনা করি, তোমার ছেলে 4 দিন কামাই করেছিল। আমি বললাম হ্যাঁ গো 4 দিন কামাই করলে কেন? তোমার ছেলেই আমার কাছে দেখো ধীরে ধীরে কয়, দেখো আমার এগো জননী হসপিটালে ভর্তি হয়ে যায়। হসপিটালে ভর্তি কেন? তাই একটু শরীর অসুস্থ, রক্ত নেই শরীরে। তাই কি করে উপায়, তোমার যেটা শরীরের গ্রুপ হয়ে যায়, রক্তের গ্রুপ হয়ে গেল। দেখো ব্রাহ্মণ সমাজে ভালো নাহি গো মিলিল খুলে জানায় ভালো। আমি তো বললাম, আমি তো মেনে নিলাম। কারণ এই একজন ছিল হাড়ির মেয়ে। দেখো হসপিটালে জানি তার রক্ত তোমার শরীরে বইছে গুণমণি। সেই কথা আজ আমি কানে শুনতে পাই, সেই জন্য তারে মেনে নিতে হবে। তাই সেই জন্য আমাকে তারে মেনে নিতে হবে। আমি বলছি আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু সমাজকে কি মানাতে পারবি? এই সমাজকে কি একত্রিত করতে পারবি? একজন ব্রাহ্মণ সে কেন নিচু কাস্টের মানুষকে সম্মান দেয় না? ও মা, তুমি পেয়েছো আজ বৌমা,
যে জন শিক্ষায় মেরুদণ্ড খাড়া করে দণ্ডায়মান হয়েছে এক ব্রাহ্মণ সমাজের দ্বারে। আমি এমনি এমনি হাজির হইনি। এই যত যত রয়েছে ব্রাহ্মণ সমাজ, এই পাড়া প্রতিবেশী যারা আজ পর্যন্ত টিপ দিয়ে ব্যাংকে টাকা তোলে জননী, তাদের জন্য একটা ছোট্ট আমি স্কুল বানিয়ে লেখাপড়া শিখিয়ে দেব। বেশ, আর একটা আবেদন আজ এগিয়ে যাই। আবেদন মানবি কিনা বলে নাই আমায়? আমি মেনে নেব জানি। আমাদের মতো অনেক দুস্থ মেয়ে মানুষ আছে, পুরুষ মানুষ আছে, যারা চোখ থাকতে অন্ধ হয়ে যায়, কলম ধরতেই কবু জানে নাই। তাদেরকে আজ তুই শিক্ষা জানিয়ে দিবি। আমার কথা আজ তুই মেনে নিবি। সেই কথা তোমার কাছে করে যায় প্রকাশ। আমার কথাই হইও না তুমি যে হতাশ। তারা এগো সমাজের বুকে আমার এগো যে মেনে নেবে, তোমার কাছে বলি কথাই সে। বলো বলো আর কি করতে হবে বলো, সেই রকম কাজ আমার করা যাবে ভালো। বলো দেখি শাশুড়ি মা কি করতে হবে, আর সেই মতো সেই কর্ম আমার করা যাবে। এই গ্রামে মধ্যে জানি দেখি পারে পাই প্রাথমিক দেখো হসপিটালে নাই। বেশ, কারো কিছু হয়ে গেলে সোজা বোলপুর যাবে, আজ তারপরে তিনি হসপিটালে দেবে। আমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমি তোকে তৈরি করতে বলছি, তুই করবি। কারণ আমি যখন আমার মনের অভিপ্রায়, আমি যখন এসেছি তোমার বৌমা, তুমি হচ্ছ আমার জননী। আমি বৌমা হিসেবে আমার একান্ত কর্তব্য হচ্ছে জননীর বাক্য মতো কর্তব্য পালন করা। কিন্তু আমায় যে মেনে নেবে, যারা এখনো পর্যন্ত অসুস্থ, টাকা খরচ করে চিকিৎসা করতে পারে না, আরে যদিও রাতে তাদের মধ্যে কোনো দুর্ঘটনা হয়, বোলপুরে যেতে হয়, কাছে কোনো প্রাথমিক চিকিৎসা নেই, আমি তাহাইও করিব। সত্য কথা তোমার কাছে জানাই গো তবে মা, আমি তোর এখন চাকরি পাইনি। হ্যাঁ, আমি তো এখন চাকরি পাইনি, তাহলে আমি কি টাকা কোথায় পাবো? টাকা টাকা কালেকশন করতে হবে। ও তার মানে ভিক্ষা করতে হবে নাকি? না না না, ভিক্ষা করতে হবে না। যার কাছে দাঁড়াবে, যেখানে একটা স্কুল তৈরি হবে, ভিক্ষা করে কার স্কুল তৈরি হয়, ভিক্ষা করে কার হাসপাতাল তৈরি হয়। ওই যে বড় বড় দানিদের কাছে চলে যাবে, অবশ্যই তোমায় কিছু দান করে দেবে। তাহা দিয়ে যত্ন করে কি কর্ম করিবে, কত স্কুল কলেজ হাসপাতাল বানাবে, এই বলি আমি এতে নিয়ে কি কর্ম করিল। দাঁড়ে দাঁড়িয়ে অমনি দেখো তিনি চলে গেল। এইরকম যদি মেয়ে মানুষ হয়, অবশ্যই মেনে নিতে কোনো বাধ্য নয়। অবশ্যই ঘরে আমি মেনে নেব ধন, এত কিছু করতেই পারে যখন, অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে জানি। তারে আজ কোথায় আছে ছেলে আমার, বল তো আমারে, আমার ছেলে কোথায় আছে, এনে দে নাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, আর বাজাতে হবে না, এবার বরণ করে নেবে গো। হ্যাঁ, আমার ছেলে কোথায় আছে, এনে দে মায়া আমার কাছে। বলে যাই রে তোমার কাছে, বলে যাই আমি তোমার কাছে, একবার ডেকে নিয়ে এসো না। বরণ তো করতেই হবে। বরণ যখন করতে হবে, তোমার ছেলে এত লাজু, এত ভয় পেয়েছে তোমায় দেখি। ওই দেখো দেখো, ওই দেখো দেখো, গেটের পিছনে দাঁড়িয়ে আছে। দেখো দেখো ভয়ে। ওই বাবু, সোনামুখো আমার, সোনামুখো বলে যে দেখি যে বাবা শুশু করে কুকুরের ছায়ের মতো এসে চুপ করে মায়ের কাছে তোমারই তো বেটা দাঁড়িয়ে বলছে, আহা মা গো, আমার ভুল, তুমি ক্ষমা করো মা। তাহলে এই মেয়ে এই জগতের মাঝখানে তিনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তিনি বলে গিয়েছে, জাতির নামে বজ্জাতি, জাতিভেদের প্রথা উচ্ছেদ করো, উচ্ছেদ করো। সত্যিই যদি তোরা এই জাতিভেদ প্রথা উচ্ছেদ করতে পারিস, সত্যই যদি তোরা পণ প্রথা উচ্ছেদ করতে পারিস, আমি বড় খুশি হব। কারণ এই যে আমাদের শাশুড়ি বনাম বৌমা, এই যে আমাদের বলগান, এটার একটাই হচ্ছে নীতি শিক্ষা বা সার মর্ম। এই জগতের বুকে জাতপাতের বিচার বলতে কিছু নয়। কে হিন্দু, কে মুসলিম, হ্যাঁ, কে হাড়ি, কে মুচি, কে ডোম, কে দখল, কে চন্ডাল, সেসব দিকে ভাবধারায় করলে হবে না। আগে শিক্ষা আনতে হবে। শিক্ষায় আনে চেতনা, চেতনায় হচ্ছে বিপ্লব। মানুষের মনে প্রাণে মেরুদণ্ড হিসেবে মানুষের চোখে, সমাজের চোখে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাই একমাত্র শিক্ষা।
আমি সেই সেই শিক্ষা যত্ন করে এই মেয়ের কাছে বলে যায়, মা জননীকে এই শিক্ষা দিয়ে যায়। শোনো শোনো মা জননী, বলি গো তোমারে এই শিক্ষা দিয়ে গেল আজকে আমারে। বাদেরি আর করো না ভয়ের মাঝে জানি, বড় করে তুমি এগো লক্ষ্য তুলো জনি। যত্ন করে ধীরে ধীরে ঘরে নিয়ে যায়। রাধা গোবিন্দ মতো দেখিয়ে বাড়ি পাই, সেইখানেতে নিয়ে গিয়ে কি কর্ম করিল, যুগলে যুগল আসনে বসিয়া দিয়ে দিল। সেইখানেতে যুগল মিদল মদর হয়ে যায়, এইখানেতে বলের পালা সঙ্গ হয়ে যায়। এইখানেতে শাশুড়ি বউ ভোর সমাপ করি, চাঁদের হাতে ভক্ত গণে বলুন হরি হরি। ওরে আজ আনন্দের সীমা সীমা নাই রে, হরি হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল, তাই গৌর হরি বল।